গতকালকে নাসিরুদ্দিন পাটোয়ারীকে নিয়ে ঝিনাইদহতে যা হলো সেটা রীতিমতো সারা দেশে শোরগোল তৈরি করেছে। সেটার প্রেক্ষাপটে এনসিপি এবং এনসিপির অনুসারীদের নানা বক্তব্য যখন সামনে এসেছে, নানা ধরনের স্ট্যাটাস যখন সামনে এসেছে, তখন অনেকেই এরকম বক্তব্যও দিচ্ছেন যে বাংলাদেশে একসময় জনপ্রিয় হওয়া ফ্রুটিকার যে বিজ্ঞাপন, যে কাউকে সত্য কথা বলাতে চাইলে তাকে ফ্রুটিকা খাইয়ে দাও, তারপরে সে অনর্গল সত্য কথা, ভেতরের সমস্ত সত্য কথা বের করে দেবে। ফ্রুটিকার মানে অস্বাভাবিক সেই বিজ্ঞাপনটা খুবই জনপ্রিয় হয়েছিল। অনেকে বলছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই এখন ফ্রুটিকা খেয়ে সত্য কথা বলতে শুরু করেছেন। আমাদের চাইতে ভায়োলেন্স কেউ বেশি করতে পারবে না, আমরা যে সব থেকে বেশি ভায়োলেন্স করতে পারি সেটা 24-এ প্রমাণিত হয়েছে। এই বক্তব্যগুলো প্রচণ্ড সমালোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন জনের ফেসবুক পোস্ট নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যে ফেসবুক পোস্টগুলো নাসিরুদ্দিন পাটোয়ারীদের কিংবা এনসিপির পক্ষে দেয়া হচ্ছে বলে তারা মনে করছেন, সেগুলো তাদের অগোচরেই চলে গেছে বিপক্ষে। এনসিপির মানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অস্ত্র ব্যবহার করেছেন, তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে, সেগুলোকেও প্রচার করা হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারীকে মারার জন্য। সেখানে অস্ত্র হাতে নিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা কাজ করেছে। সব মিলিয়ে গতকালকের যে ঘটনাটা, সেই ঘটনাটাতে এনসিপির যে খুব একটা লাভ হয়েছে তা বলা যাবে না। আমরা শেষ বেলায় দেখেছি যে পুলিশের গাড়ির প্রহরায় পুলিশের গাড়িতে করে, বিশেষ গাড়িতে করে ঝিনাইদহ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। একা একা নিজের গাড়িতে ঝিনাইদহ ত্যাগ করার সাহস পাননি নাসিরুদ্দিন পাটোয়ারী। এটা নিয়ে ব্যাপক মানে তোলপাড় চলছে। তোলপাড় যে বিষয়গুলো নিয়ে চলছে, স্পেসিফিকলি বিশেষ করে যদি বলি, ব্যারিস্টার ফুয়াদের ফেসবুক পোস্ট, ডাক্তার মিতুর ফেসবুক পোস্ট, এছাড়া আরও কিছু আলোচনা সামনে এসেছে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি গত রাত, প্রায় সারা রাত ব্যাপী ঝিনাইদহতে কী হলো। থানার গেট ভাঙাভাঙির ব্যাপারগুলোও আমরা দেখেছি, বিএনপি ছাত্রদলের থানা ঘেরাওয়ের ঘটনা দেখেছি। কি ঘটলো শেষ পর্যন্ত এবং এই ফেসবুক পোস্টগুলো কিভাবে তাদের নিজেদের বিপক্ষেই চলে গেল, সেগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে মব যেটা আগে ভালো ছিল সেটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল কিনা। বলছিলাম মব আগে ভালো ছিল, এখন হঠাৎ করে মব খারাপ হয়ে গেল কিনা, এই বিতর্ক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা ধরনের এটাকে নিয়ে কার্টুন ছড়িয়ে পড়েছে। তার মধ্যে একটা কার্টুন আপনাদেরকে দেখাতে চাই। নাসিরুদ্দিন পাটোয়ারীর কার্টুন দিয়ে, তার আক্রান্ত হওয়ার পরে যে অবস্থাটা ছিল সেই কার্টুন দিয়ে লেখা হয়েছে মব ভালো না, মব পচা। অর্থাৎ পাটোয়ারী এখন বলছেন যে মব পচা, আগে মব ভালো ছিল। নিচে একটা কাক দাঁড়িয়ে আছে, সে বলছে যে আহারে। এই যে প্রচারণাগুলো, এই প্রচারণাগুলো নাসিরুদ্দিন পাটোয়ারীদের বেশ ক্ষতি করছে, ইমেজের ক্ষতি করছে। যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই মূলত, সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের ফেসবুক পোস্ট। ব্যারিস্টার ফুয়াদ ফেসবুক পোস্ট দিয়েছেন দুইটা ফটোকার্ড, একটা মানে গণমাধ্যমের ফটোকার্ড যে নাসিরুদ্দিন পাটোয়ারী তিনি আক্রান্ত হয়েছেন, এবং আরেকটা ওই 4টা ছবি যার মানে কোমরে অস্ত্র পাওয়া গেছে, এরকম 4টা ছবি আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ের সাহেব তিনি মানে ফাঁস করে দিয়েছিলেন। সেই 4টা ছবি নিয়ে তিনি পোস্ট দিয়েছেন। কি লিখেছেন তার পোস্টে একটু দেখে নিন। সেই পোস্টে তিনি লিখছেন, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সাহসী সহযোদ্ধা নাসিরুদ্দিন পাটোয়ারীর উপরে ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। যারা অস্ত্র হাতে, আবারও বলছি, যারা অস্ত্র হাতে আক্রমণ করতে উদ্যত ছিল, ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছি। দ্বিমতকে দ্বিমতের ভাষায় মোকাবেলা করুন, যুক্তি তর্ক দিয়ে। আওয়ামী লীগ হবার চেষ্টা করবেন না দয়া করে, যেটা আগে সফল হয়নি সেটা আগামীতেও হবে না। ওই যে অস্ত্র পাওয়া গেছে সেই ছবি শেয়ার দিয়ে তিনি বলছেন যে যারা অস্ত্র হাতে আক্রমণ করার চেষ্টা করেছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।
মজার বিপত্তিটা ঘটেছে এখানেই, যাদের ছবি তিনি পোস্ট দিয়ে এটা বলছেন, দাবি করছেন যে তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে অস্ত্র নিয়ে আক্রমণ করতে এসেছিল, তারা আকাশি রঙের জার্সি পরা বেশ কয়েকজন ওখানে নাসিরুদ্দিন পাটোয়ারির নিরাপত্তা কিংবা তার বাহিনীতে যুক্ত ছিলেন, এবং তারা যে ওই মানে বৈষম্যবিরোধী আন্দোলনেরই লোকজন এটা প্রমাণিত সত্য। ভিডিও এর আগে একাধিক ভিডিওতে আমরা সেটা বলেছি। আরও বেশি সত্য হিসেবে যখন মানে বেশ কিছু পোস্ট সামনে আসে, আরও বেশি সত্য হিসেবে সেটা প্রতিষ্ঠিত হয়। ডাক্তার মিতু এনসিপির সংরক্ষিত আসনের এমপি এখন, তিনি যে পোস্ট দিয়েছেন সেটা আরেকবার একটু দেখে নিই আমরা। এই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি ওই ছবি, যে ছবি ব্যারিস্টার ফুয়াদ পোস্ট দিয়েছেন, সেই ছবি পোস্ট দিয়েই দুটো ছবি দিয়ে তিনি পোস্ট করেছিলেন, পিস্তল হাতে নাসিরের ওপরে হামলা, ভাবা যায়। অথচ তার ওই পোস্টে তাদেরই একজন নেতা কমেন্ট করেছেন, আফা এই দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, পোস্ট ডিলিট দেন। তার মানে হচ্ছে যে নিজেরাই যে পোস্ট, যে ছবি দিয়ে পোস্ট দিচ্ছেন, সেই ছবির মানুষগুলো যে তাদের নিজেদেরই মানুষ, এটা তারা বেমালুম ভুলে গেছেন। এবং আমি ব্যারিস্টার ফুয়াদের পোস্ট আমি চেক করলাম গত রাত ৩টার সময়ও আমি চেক করেছি। ৩টার সময়ও ব্যারিস্টার ফুয়াদের ওই পোস্ট আমি দেখেছি থাকতে ফেসবুকে। তার মানে এত আলোচনা যে এটা নিয়ে হয়ে গেল, তারপরেও কিন্তু সেই পোস্ট তিনি সরাননি। আবার যাদেরকে মানে ছাত্র দলের সন্ত্রাসী হিসেবে দাবি করে তারা পোস্ট দিচ্ছেন, মিতু কিংবা ব্যারিস্টার ফুয়াদ, সেই ব্যক্তি নিজে ভিডিও বার্তা দিয়েছেন, যেটা দ্য পোস্ট থেকে, এশিয়া পোস্ট থেকে প্রচার হয়েছে। এই স্ক্রিনশটটা দেখুন, সেখানে বলা হচ্ছে নাসিরুদ্দিনের পাশে অস্ত্র বের করার বিষয়ে আশিকের ভিডিও বার্তা। ওই ব্যক্তির নাম আশিক, সে নাসিরুদ্দিন পাটোয়ারির লোক, এবং সে মানে দাবি করেছে যে ওটা অস্ত্র না, ওটা হচ্ছে চাইনিজ যে লোহার স্টিক, মারামারি করার জন্য ইদানিং সন্ত্রাসীরা সব থেকে নিরাপদ ওয়ে হিসেবে ওটাকেই ব্যবহার করে, পকেটে সুন্দরভাবে রাখা যায় সেটা। এবং তিনি বলছেন যে এটা ছাত্র দলের সন্ত্রাসীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, ছিনিয়ে নিয়ে পরবর্তীতে তিনি থানাতে সেটা জমা দিয়েছেন। তার মানে এই বক্তব্যে মানে আশিক, তার বক্তব্যে, যাকে কেন্দ্র করে এত কথা, তার বক্তব্যে স্পষ্ট তিনি বিএনপির লোক না, তিনি নাসিরুদ্দিন পাটোয়ারির লোক। যে ছবি পোস্ট দিয়ে ব্যারিস্টার ফুয়াদরা দাবি করছেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে অস্ত্র দিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছে। অথচ এই ব্যাপার নিয়ে আবার আম জনতা পার্টির তারেক, তিনি দাবি করছেন যে ওখানে আর একটা ওই কি বলে যে ওই ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে, যে ঘটনাটা ওসমান হাদির ক্ষেত্রে ঘটানো হয়েছিল। আর একটা ওসমান হাদি নাটক তৈরি করতে চাইছে তারা, এরকম বক্তব্য তার মুখ থেকে আমরা শুনেছি, তার পোস্ট থেকে আমরা জেনেছি। আবার এরকম কাণ্ড যখন হচ্ছে, তখন নাসিরুদ্দিন পাটোয়ারি ফেসবুকে পোস্ট দিচ্ছেন কি, একটু দেখে নিন। সেই পোস্টটা ছিল, প্লিজ সেভ আস, প্লিজ সেভ আস। এই পোস্টটা কেন দিচ্ছেন তিনি? যখন তিনি বীর বিক্রমে ব্যাপারগুলো মোকাবেলা করার কথা, তখন এই সেভ আস কথাটা বলে পোস্ট দেওয়ার কারণ কি? তার মানে কি অনেক বেশি অসহায়ত্ব বোধ করছেন? এই প্রশ্নও সমাজে উঠেছে। আরেকটা ভিডিওতে এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছিলাম। সব মিলিয়ে গতকালকে ঝিনাইদহে যে ঘটনাটা ঘটলো, এবং সর্বশেষ থানায় মামলা দিয়ে 8 জন ছাত্রদলের নেতার নাম উল্লেখ করে 115 জন আসামি করে মামলা দেওয়ার পরে বিএনপি সেটা মানে থানা ঘেরাও করলো, থানা গেট ভাঙচুরের দৃশ্যও আমরা দেখলাম। এরপরে নাসিরুদ্দিন পাটোয়ারি দেখলাম যে পুলিশের বিশেষ প্রোটোকলে একাধিক পুলিশের গাড়ি তাকে স্কট করে নিয়ে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন। যে ঘটনাটা আমরা এর আগে গোপালগঞ্জে দেখেছিলাম, এনসিপি নেতারা আর্মির এপিসিতে চড়ে গোপালগঞ্জ ত্যাগ করেছিলেন নিজেদের জীবন বাঁচাতে। তো নাসিরুদ্দিন পাটোয়ারিদের কিংবা এনসিপি নেতাদের এরকম অবস্থা যদি হয়, মানে গোপালগঞ্জে সেটা না একটা প্রেক্ষাপট ছিল, এটা আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু ঝিনাইদহ তো এখানে তো আওয়ামী লীগের প্রসঙ্গ নেই, আওয়ামী লীগের প্রসঙ্গ থাকার কথাও নয়। মূলত তাদের অভিযোগ হচ্ছে ছাত্রদল এবং বিএনপির বিরুদ্ধে।
ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যিনি আহ্বায়ক তিনি দাবি করেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি মূলত ঝিনাইদহে এসে মব তৈরি করার চেষ্টা করেছে এবং তার সঙ্গে মসজিদের নামাজ শেষে ওই ছাত্রদলের ওই নেতার কথা হয়েছে। তিনি পাটোয়ারিকে অনুরোধ করেছিলেন ঝিনাইদহে আসছেন ভালো কথা, কিন্তু ঝিনাইদহের কাউকে নিয়ে অশালীন কোনো মন্তব্য করবেন না, এটা কিন্তু ঝিনাইদহের লোকজন সহ্য করবে না। এবং তিনি দাবি করেছেন যে এরকম কর্মকাণ্ডের কারণেই ঝিনাইদহের সাধারণ ছাত্র জনতা ক্ষেপে উঠে তাকে ডিম মেরেছে, এটাই ঘটেছে, এর বেশি কিছু ঘটেনি। এই যে দাবি করা সাধারণ ছাত্র জনতা, এই দাবি এখন এনসিপি মানতে নারাজ, বলছে যে এটা বিএনপির লোকজন করেছে। আবার কেউ কেউ অতি উৎসাহী তাদের পক্ষের লোকজন বলছে এখানে বিএনপি আওয়ামী লীগ জোট করেছে। তো এখন আর সাধারণ জনতা নেই। এর আগে প্রফেসর ইউনূসের আমলে যত মব হয়েছে সব মবের মানে হিসাব নিকাশ বলা হয়েছিল ছাত্র জনতা এটা করেছে, ছাত্র জনতা ওটা করেছে। ওই তখন আর মানে ওই পরিচয় তারা স্বীকার করেনি যে এনসিপি করেছে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। এই ব্যাপারগুলো স্বীকার করতে আমরা দেখিনি। সব কিছু ছাত্র জনতা কিংবা তৌহিদি জনতা এই ব্যানারে কাজগুলো করা হয়েছে। এখন ছাত্র জনতা ব্যাপারটা যখন ছাত্রদলের নেতা বলছেন তখন তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। কেন হঠাৎ করে দেশ থেকে কি ছাত্র জনতা উধাও হয়ে গেল? এখনও তো দেশে ছাত্র জনতা আছে এবং ওই হুঙ্কারও তো দেয়া হচ্ছে যে আমাদের চাইতে বেশি ভায়োলেন্স আপনারা করতে পারবেন না, যেটা 24-এ আমরা প্রমাণ করেছি। তার মানে এই বক্তব্যও ফ্রুটিকা খেয়ে দেয়া হচ্ছে যে 24-এর যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল সেটা মূলত আন্দোলন ছিল না, সেটা মূলত ভায়োলেন্স ছিল। কিন্তু আমরা এটা বিশ্বাস করতেই চাই না, আমরা কোনোভাবে মানতেই চাই না যে এটা ভায়োলেন্স ছিল। আমরা বিশ্বাস করতে চাই ওটা আন্দোলন ছিল। কিন্তু আজকে যখন আন্দোলনের কাণ্ডারীরাই বলছেন যে এটা ভায়োলেন্স ছিল, আমরা প্রমাণ করেছি যে আমাদের চাইতে বেশি ভায়োলেন্স কেউ করতে পারবে না। বিএনপি যদি ভায়োলেন্স করতে চায় তাহলে আমরা সেই পথই অবলম্বন করব। আমাদের চাইতে বেশি ভায়োলেন্স করার ক্ষমতা তাদের নেই। তখন কিন্তু নিজেদের অজ্ঞাতেই ওটা প্রমাণ করে দেন তারা যে 24-এর আন্দোলনটা তাহলে ভায়োলেন্স ছিল। ভায়োলেন্স কি ভালো জিনিস? আর আন্দোলনকে কি ভায়োলেন্স হিসেবে আখ্যা দেয়া যায়? আমরা তো জানি যে ওইটা একটা গণতান্ত্রিক আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন ছিল। তাহলে কি পেছনে কিছু ছিল? দর্শক, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই যে ভুলভাল পথে চলা, এই ভুলভাল পথে চলার রাজনীতি খুব একটা কি সামনে এগোতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।